ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার আজকের দিনটা শুরু করছি। আজকের দিন শুরু করছি হচ্ছে প্রেসারে ডিম সেদ্ধ দিয়ে, তারপরে করব জল, যেটা জলটা আমি করি, কিন্তু আজকে জলটা এখন করতে পারবো না, কারণ কি ট্যাঙ্কে জল নেই, এখন পাম্প চালাবে একটু পরে, মানে ওই 8:45 নাগাদ পাম্প চালাবে, তারপরে আমাকে ওটা করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। আজকে ছেলের টিফিনে আমি জ্যাম পাউরুটি দেবো, সেটাকে করে নিই। তো দেখে নাও, আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি দুটো ব্রেড সেঁকে নেব। আজকে আমিও টিফিনে ব্রেড আর পাউরুটি নিয়ে যাব। দুটো ব্রেড সেঁকে দিচ্ছি ছেলেকে। দেখতেই পাচ্ছ, একেবারে 3টে ব্রেডই সেঁকে নেব। আমার জন্য সেঁকে নেব আমি এখনই। আমি 1 পিস ব্রেড নেব, তার সাথে ডিম নেব, ডিম সেদ্ধ, আর হচ্ছে একটা ব্যানানা নেব সকালের ব্রেকফাস্টে। তো এটা সেঁকে নিই চট করে। তারপরে একটু কালকের মাংসটা একটুখানি জাল দেবো। কালকের মাংসটা একটু জাল দেবো, কারণ কালকে রাতে তো আর খাওয়া হয়নি। মাংসটা একটু জাল দিতেই হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমার ব্রেডটা আমি সেঁকে নিচ্ছি। সেঁকে এই ব্রেডটাকে একটু সাইডটাকে কেটে দিচ্ছি। আমার সাইডটা থাকলে ও নেবে না, সাইডটাকে কেটে দিলাম। আমার ব্রেডটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এই ব্রেডের সাইডটা সেঁকে নিয়ে আমি কড়াইতে একটুখানি জল গরম করব মাংসটাকে একটু জাল দেওয়ার জন্য। এই আমার ব্রেড দেওয়া হয়ে গেল। এই এখন ওর ব্রেডটা আমি সেঁকে নেব। এগুলো এখান থেকে নামিয়ে দিলাম, এগুলো একটু গরম হয়ে যাক, ততক্ষণে আমি একটু ওকে জ্যামটা মাখিয়ে দেব। তো দেখে নাও, কিষানের মিক্স ফ্রুট জ্যাম, সেটা আমি ওকে একটু মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। এই হয়ে গেল 1 পিস। এই হয়ে যাচ্ছে আরেক পিস। একটু গরম থাকলে জ্যামটা মাখাতে সুবিধা হয়, তাহলে জিনিসটা বেশ গলে গলে যায়। একটু জ্যাম বেশি খায়, তাই জন্য আর একটু দিয়ে দিলাম লাগিয়ে। ছোটবেলা জ্যাম কিন্তু আমরাও ভালোবাসতাম, মানে এখন আর তো খাওয়া হয় না হেলথের জন্য, হেলথের কথা ভেবে, কিন্তু জ্যামটা ভালোই লাগে। জ্যাম পাউরুটিটা সত্যিই ভালো লাগে। এটা হয়ে গেল। এটা এবার ঢেকে দিচ্ছি ওপর দিয়ে, দিয়ে দুটো টুকরো করে দেবো। আজকে অন্য কিছু দিচ্ছি না, তাই দু পিস এটাই দেবো ছেলেকে। কালকে যেহেতু আর সন্ধ্যাবেলাটা বাড়ি ছিলাম না, তাই জন্য কিছু করা ওঠেনি। তো এটা হয়ে গেল। এবার আমি একটুখানি দেখো, আজকে আমাদের ট্যাঙ্কে জলও নেই, এখন পাম্প চালানো হবে সেই 7:30 পৌনে 8টা, তারপরে গিয়ে। তো যাই হোক, চলো আমি এটাকে ঢেলে ফেললাম। এবার একটু জল গরম করব, একটু জল গরম করতে দেব মাংসটার জন্য। মাংসটা একটুখানি গরম জল করে তাতে দিয়ে দেব। তো দেখো, হয়ে গেছে। আমার ছেলের জন্য ভাতটাও মাখা হয়ে গেছে। ছেলে এই মাংসের গন্ধ পেয়ে বলছে, মাংস দিয়ে কি খেয়ে যাবো আমি, বোঝো। মাংসর গন্ধ পেয়েছে বলে, কালকে মাংসটা হয়েছিল সত্যি দারুণ। তো এই জন্য হয়ে গেছে আমার। এটা বন্ধ করে দিচ্ছি। দেখো, একদম পুরো গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এইবার এটাকে আমি রেখে দেবো 1 পিস দিয়ে, ঠ্যাংটা দিয়ে একটুখানি দিয়ে রেখে দেবো ছেলের জন্য, আর বাকিটা আমি নিয়ে যাব, ভরে নেব। তো চলো এটা করে নেব পরে। এটা এখন ঢাকা থাক, পরে করব। ঠিক আছে, তো চলো, এটা হয়ে গেল। হয়ে গেল, কিন্তু তারপরে আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ ওর নাকি ঘুমটা হয়ই না। যতই ওকে ঘুমাতে দাও, ওর ঘুমটা হবেই না। উঠে পড় কুচুলি। কিন্তু ওকে ঘুমাতে দাও না। কে ঘুমাতে দেয় না? কালকে তো কতক্ষণ ধরে ঘুমাচ্ছিস, কালকে তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিস। 10:15 ঘুমিয়ে পড়েছিস। 12টায়। হ্যাঁ, 12টা। তুই ঘড়ি দেখতে জানিস না এখনো ভালো করে? বড় গাড়াটাও 12টায় ছিল, ছোট ছোটখাটো 10-এর।
না 12টায় ছিল। পাগল, তাহলে তুই আমার পরে আবার উঠেছিস ঘুম থেকে, তাই না? হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, আবার বড়। আরো ঘুমাচ্ছ? তাহলে দেবদত্ত আন্টিকে বলে দিই যে ও আরো ঘুমাবে, ম্যাম আজকে স্কুল যাবে না। দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে দিলাম। এইবার একটু ফুটবে জিনিসটা, এবার একটু ভালো করে ফুটতে হবে। একটু এখানে জলটা দেব, এখানে একটু জল দেব, তা না হলে কারিগুলো ওর সাথে পুরোটা যায়নি। দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে মাংসটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চলো মাংসটাকে এবার একটু ফুটিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ মাংসটা একটু ফুটে যাচ্ছে। মাংসটা ফুটে আমি একটু অফিসের জন্য নিয়ে যাব, অফিসের দিদিটার জন্য। ও আমার জন্য একটু চিংড়ি মাছের বাটা নিয়ে আসবে। তো এই আর কি, মিলে জুলে খাওয়া হয়ে যাবে। জলটা অনেকটা হয়েছে, এবার ভালো করে ফোটাতে হবে। জলটা অনেকটাই হয়ে গেছে। দুটো ঠ্যাং আর এই নিয়ে যাবো, সেটার জন্য আজকে চিকেন রেখে দেবো বেলার জন্য। দেখতেই পাচ্ছ। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, এমনি ফুটুক, ভালোই ফুটতে হবে। তারপরে গিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটে যাক, তারপরে আমি সরাবো। আমি তো বেরিয়ে তো গেছি, কিন্তু বাড়িতে একটু জল নেই। মানে পাম্পটা যে খারাপ হয়ে গেছে সেটা এখনও ঠিক হয়নি, বুঝলে তো। সেটা সকালবেলা আবার আসবে ঠিক করতে। জল নেই একটু, ছেলেকে তো মোটামুটি ওই খাবার জল দিয়ে একটু কোনো রকমে করালাম। আমি স্নানটুকুও করতে পারলাম না। হাজব্যান্ডকেও বলেছি স্নান ফান না করতে, জাস্ট বাথরুমের কাজটা সেরে নিয়ে
তো সেটুকুই রাখতে আর কি, মানে উপরে রিজার্ভারের ট্যাঙ্কি আছে, সেখানে জলটা তো স্টোরেজে রাখতে লাগবে, তো কিছু করার নেই। এখন কখন ঠিক হবে, আজকে আবার আসবে একটা কি বোর্ড ঠোঁট খারাপ হয়ে গেছে, তো সেটা বানাতে হবে, সেটা বানিয়ে তারপরে সারাই করবে। তো জল না থাকলে খুব মুশকিল। দেখা যাক, আজকে বাড়ি আসার পরে জল থাকলে মানে শান্তি। তো আমি চলে এসেছি অফিসের কাছে, ছাতাটা সেই খুলতেই হলো, বৃষ্টি পড়ছিল, মানে এখন অতটা পড়ছে না, কিন্তু আমি যখন বাসে উঠছি তার আগে বেশ হড়মুড়িয়ে নামলো, হুড়মুড়িয়ে, তো সেই জন্য খুলতেই হলো। তো হাতে আটছে যখন, তাই একদম ঝিরঝিরি পড়ছে, তাও খুলেই নিলাম, যতটা বৃষ্টির জলকে অ্যাভয়েড করা যায়। তো যাই হোক, এখন বাজে 9:01 হয়ে গেছে। তো আজকে এই এবার ঢুকবো, ঠিক আছে? সব তোমরাও সাবধানে থেকো, সাবধানে বাইরে যাতায়াত করো, ছাতা অবশ্যই নিও। আজকেও সারাদিন নিশ্চয়ই ভোগাবে, কারণ আকাশটা একদমই ভালো নয়, ঠিক আছে? চলো অফিসে ঢুকি। তো দেখে নাও, আজকে লাঞ্চে আছে চিংড়ি বাটা, যেটা খুব দারুণ খেতে লাগে, মাছের ঝোল আছে, আর আছে পালং শাক। তো এই দিয়ে আমার লাঞ্চ সর্টেড। তো হয়ে গেল দেখো আমাদের খাওয়া দাওয়া। আজকে ভাত নিয়ে এসেছিলাম, ভাতের সাথে একটু চিংড়ির বাটা ছিল, চিংড়ি মাছের ভর্তা, আর একটু ছিল মাছের ঝোল, একটু পালং শাক, এই সমস্ত মিলিয়ে আজকে খাওয়া হয়ে গেল। আমি চলে এসেছি কিচেনে এখন এগুলো মেজে নেব। তো বাড়ি ফিরছি, দেখো আজকে আসা যাওয়া দুটোতেই বৃষ্টি পেয়েছি। ছেলের আজকে ড্রয়িং ক্লাস ছিল, সেটা আজকে পোস্টপোন করে দিয়েছে ম্যাডাম, এত বৃষ্টি হচ্ছে যাওয়াটা মুশকিল। তো ভালো হয়েছে, না ক্যান্সেল করলেও আমার পক্ষে পাঠানোটা মুশকিল ছিল, কারণ ওর বাবা তো স্কুটারে করে নিয়ে যেতে পারবে না এত স্লিপারি রাস্তা দিয়ে, আর বৃষ্টিতে নিয়ে যাওয়া মানে পুরোটাই ভিজিয়ে নিয়ে যাওয়া। আমি তাই আসছি, তাতেই আমার লেগিংসের পাগুলো ভিজেই গেছে, ওড়নাটাও ভিজে যাচ্ছে, তো কিছু করার নেই। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে মানে শ্বশুরবাড়িতে ফিরে ওকে ছেলেকে নিয়ে রিক্সা করে যেতে হবে। তো যাই হোক, আজকের দিনটার কোথাও যাওয়ার নেই, বাড়ি গিয়ে দেখি কি খাবে, সেই টিফিনটা তৈরি করতে হবে, তারপরে নিয়ে পড়তে বসাবো। সামনেই ওদের পরীক্ষা এসে গেছে, প্রায় আর 1 মাসই, মানে 1 মাস বলছি, আর 15-16 দিন বাকি। 19 তারিখ থেকে এক্সাম, ওই 19-20 দিন বাকি আছে, আর এই মাসটা তো শেষই হয়ে গেল। তো যাই হোক, রুটিন এখনও পাইনি, পেলে আবার সেরমভাবেই তৈরি করাতে হবে। চলো তাহলে যাওয়া যাক। তো দেখো বাড়ি এলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি আজকে বাড়ি আসতে গিয়ে। একটা বোতল হারিয়ে এসছে, বোতলটাকে কিনতে হলো, সেটা কেনার জন্য যোগবাজারে গেলাম। বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির মধ্যে 3 জনে মিলে টুকুর করে যাওয়া খুব মুশকিল। তো যাই হোক, চলো এবার ফ্রেশ হতে হবে, দেখি এবার জল এসছে কিনা। এই দেখো হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ করা, মানে পুর করা রেডি হয়ে গেল। এবার আমি এটা দিয়ে দেবো ওভেনের ভেতরে, ওভেন না স্যান্ডউইচ গ্রিলের ভেতরে দিয়ে দিচ্ছি। চিকেন স্যান্ডউইচ খাবে বললো, তো চিকেন ছিলই, চিকেন কুক করা চিকেনই ছিল, সেটা দিয়েই করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি, তারপরে আরেকটা হবে, এটা ঢেকে দিলাম, আরেকটা রেখেছি, এখানে আরেকটা রাখা রইলো, এটা হয়ে গেল, ওটা দেবো। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া এক্ষুনি করবো। এই আমি কম্পিউটারে বসিয়েছি, পড়াধরা হয়ে গেছে, এই মা এবার খাবার আনছে। সো হ্যাঁ, এটাই হবে। টাটা বন্ধুরা, আবার সকালে দেখা হবে নতুন ব্লগে।